নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের প্রত্যেক জীবনের এমন কিছু কিছু জিনিস আমরা ব্যবহার করি যেগুলো গ্রহ নক্ষত্রের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড, এবং সেটা আপনার রেমেডি হিসাবে অনেক সময় কাজে লেগে যায়। কিন্তু আপনাকে জানতে হবে আপনার কোন গ্রহের কারণে কোন সমস্যাটা হচ্ছে। সেটা আপনি না জানলে এগুলো কিন্তু সেইভাবে কাজে লাগবে না। কিন্তু আপনি জানেন আপনার গৃহে দৈনন্দিন এই জিনিসটা ব্যবহার হয়। যেরকমই একটা জিনিস, সেটা হচ্ছে হলুদ। এই কাঁচা হলুদ বা শুকনো হলুদ বা গুঁড়ো হলুদ আপনার গৃহে রান্নাঘরে কিন্তু অবশ্যই আছে। এবং এই হলুদকে আপনি কি কি কাজে ব্যবহার করতে পারেন, এবং আপনার এই কাজে ব্যবহার করার ক্ষেত্রে এই জিনিসটাকে আপনার কতটা পজিটিভ এনার্জি আপনার মধ্যে আসতে পারে, কোন গ্রহের সঠিক প্রতিকার হতে পারে, কোন গ্রহটা আপনার ক্ষেত্রে শান্ত হতে পারে, এটা নিয়ে আজকের আলোচনা করব। প্রথম অবস্থায় দেখুন যে আমরা যখন যে কোনো মাঙ্গলিক যে অনুষ্ঠানগুলো করি, সেই মাঙ্গলিক অনুষ্ঠানে হলুদ কিন্তু খুব গ্রহণযোগ্য। এবং সেই জন্য বলা হয় যে হলুদের সঙ্গে অল্প পরিমাণ যদি যে তেল, অর্থাৎ এখানে বলবো তিলের তেল বলুন বা সর্ষের তেল বলুন, একটু পরিমাণ মিশিয়ে সেটা যদি কপালে আপনি প্রত্যেক দিন পড়তে পারেন, কপালে ফোঁটা নিতে পারেন, বা কোনো শুভ অনুষ্ঠানের দিন দেখবেন যে আপনার হলুদের ফোঁটা দিয়ে দেয়। বিবাহ বা এই ধরনের মাঙ্গলিক অনুষ্ঠানে অবশ্যই দেখবেন যে হলুদের একটা ফোঁটা দেওয়া হয়। বা এই হলুদের নিয়ে যে ক্রিয়াগুলো রয়েছে, আগের বিবাহের আগের দিন বা বিবাহের দিন প্রথমেই এটা সর্বপ্রথম সম্পন্ন হয়, কারণ হলুদের মধ্যে রয়েছে পজিটিভ এনার্জি। এবং এছাড়াও হলুদকে বৃহস্পতির কিন্তু, অর্থাৎ বৃহস্পতি কিন্তু গ্রহকে কানেক্টেড হয়। হলুদ ব্যবহার আপনি যত করবেন আপনার বৃহস্পতি তত পজিটিভ জায়গা দেবে। আর বৃহস্পতি হচ্ছে বিবাহের কারক গ্রহ। বৃহস্পতি হচ্ছে নবগ্রহের মধ্যে দেবগুরু বৃহস্পতি বলা হয়, এবং গ্রহদের মধ্যে সর্বসর্বা। এবং এই বৃহস্পতি হচ্ছে সন্তান কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে অর্থ কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে সম্পদ কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে জ্ঞান কারক গ্রহ, আর বৃহস্পতি হচ্ছে গুরু কারক গ্রহ, বা আপনার বলবেন যে পিতা মাতা, এদের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। ভাগ্যের অবস্থান রয়েছে ভাগ্যপতি বৃহস্পতি। তাহলে এই কানেকশানগুলো রয়েছে বৃহস্পতি। সেই জন্য বলছে বৃহস্পতিকে বলা হয় যে দেবগুরু বৃহস্পতি। তা যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আগে দেখবেন যে এই হলুদের ব্যবহার আমরা করে থাকি বিভিন্নভাবে। আমরা প্রলেপ দিই, অর্থাৎ আমাদের গায়ে আমরা হলুদ লাগাই, কেউ দেখবেন যে কপালে হলুদের ফোঁটা নেয়। তাহলে এটা শুভ মঙ্গলকারক সূচনাকে বোঝায় হলুদ। এবং আপনি এটা করলে পরে আপনার বৃহস্পতি গ্রহ স্ট্রং হবে, পজিটিভ জায়গায় থাকবে। এবং এটা আপনি করতে পারেন প্রত্যেক বৃহস্পতিবারের দিন করতে পারেন, আর নয় শুভ অনুষ্ঠানের দিন করতে পারেন। আপনার গৃহে দেখবেন যে অনেক সময় নেগেটিভ এনার্জি ক্রিয়েট হচ্ছে, বিভিন্ন ধরনের গৃহে ঢুকছেন, অশান্তি তৈরি হচ্ছে। আপনি আপনার নির্দিষ্ট, অর্থাৎ আপনি যে মেন গেট দিয়ে যেখান দিয়ে ঢুকছেন সেখানে কাঁচা হলুদকে নিয়ে এসে একটা কিন্তু কাপড়ের মধ্যে জোড়াবেন, বা আপনি হলুদ একটা শালু কাপড় নিয়ে আসবেন, তার মধ্যে রেখে দিয়ে ওটা আপনি আপনার মেন গেটের দরজার ওপর ঝুলিয়ে দেবেন। আপনার বাড়িতে পজিটিভ এনার্জি ঢুকবে, নেগেটিভ এনার্জি ঢুকতে পারবে না, এবং আপনার গৃহের নেগেটিভ এনার্জিগুলো আস্তে আস্তে বেরিয়ে যাবে। এটা আপনি করে দেখতে পারবেন, খুব ভালো ফল দেবে। যাদের বিবাহ হচ্ছে না, বা যারা খুব মানসিকভাবে দুর্বল, খুব ডিপ্রেশনে ভোগ করেন, কোনো ক্ষেত্রে হয়তো কোনো কিছু সাকসেস হচ্ছে না, আপনি ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন এবং প্রচণ্ড মাথা গরম হয়ে যায় আপনার, আপনি কি করবেন? প্রত্যেক দিন যদি পারেন, এটা খুব ভালো হবে। আর না হলে বৃহস্পতিবারের দিন অবশ্যই করুন। কি করবেন? 1 চিমটি আপনি ওই গুঁড়ো হলুদকেও আপনি ওই জলের মধ্যে, অর্থাৎ স্নানের পর শেষের দিকে 1 বালতি জলের মধ্যে 1 চিমটি হলুদ ভালো করে গুলে ওই জলটা দিয়ে লাস্ট আপনি গায়ে দিন, মাথায় দিন, দিয়ে স্নান করে বেরোন। দেখবেন আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে। হলুদ এতটাই পজিটিভ গুণ রয়েছে, এবং হলুদের থেকে অনেক কিছু জিনিস তৈরি হয়, হলুদ থেকে অনেক কিছু ঔষধও তৈরি হয়। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, এর সঙ্গে সঙ্গে আপনি যদি আপনার বাড়ির, অর্থাৎ আপনি দেখা গেলো আপনার রাত্রে ঠিকমতো ঘুম হয় না,
আপনি বিভিন্ন ধরনের দুশ্চিন্তা করেন, দুঃস্বপ্ন দেখেন, এবং কখনো কখনো আপনার মধ্যে কোনো কোনো জাতক জাতিকার দেখবেন আত্মহত্যা করার একটা প্রবণতা তৈরি হয়। এবং এক্ষেত্রে বলবো, গার্জিয়ানরা আপনারা যেগুলো দেখছেন বা এই রকম পরিস্থিতি যদি আপনার কোনো সন্তানের দেখেন, তাহলে কি করবেন, সেখানে বলবো একটা গাঁট হলুদ, অর্থাৎ এখানে শুকনো হলুদ নিতে পারেন, এবং এই শুকনো হলুদটাকে নিয়ে তার বালিশের মধ্যে ভরে দেবেন, অর্থাৎ তার বালিশের মধ্যে একদম তুলোর মধ্যে ভরে সেলাই করে দেবেন। দেখবেন যে তার ঘুমটাও ভালো হবে, এবং তার মধ্যে যে অনেক ধরনের দুশ্চিন্তাগুলো সেগুলো আস্তে আস্তে কেটে যাবে। কিন্তু আমি আবার বলছি, গ্রহ নক্ষত্র অনুযায়ী যদি কোনো রকমের নেগেটিভ ভাইব্রেশন থাকে তাহলে তার জন্মছকে, এবং তার সেক্ষেত্রে তার শরীরেও সেইভাবে ভাইব্রেশন করছে, এবং তার জন্য কিন্তু সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আপনি আর একটা কী করবেন না, গণেশকে প্রত্যেক দিন এক চিমটি কিন্তু গুঁড়ো হলুদকে কি করবেন, গণেশজির পায়ে আপনি দিতে পারেন, বৃহস্পতিবার করে দেবেন। এক চিমটি গুঁড়ো হলুদকে নিয়ে আপনি গণেশজির ঠিক পায়ে টাচ করে আপনি আপনার কপালে একবার তিলক কাটবেন প্রত্যেক বৃহস্পতিবার করে। তাহলে বলা হয় যে আপনার জীবনের যে বিবাহের যে বাধা সেটা কিন্তু কেটে যায়। এছাড়া আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কাঁচা হলুদকে পেস্ট করবেন, কাঁচা হলুদ ভালো করে বাটবেন, বেটে তার সঙ্গে বলা হয় যে আপনি বডি অয়েল, কিন্তু সেটাকে বডি অয়েলের সঙ্গে মিশিয়ে পেস্ট করে সেটা প্রত্যেক দিন স্নানের আগে আপনি আপনার বডিতে যদি মেখে তারপরে যদি স্নান করেন, তাহলেও কিন্তু বলা হচ্ছে বিবাহের বাধা কেটে যায়। হলুদ এতটাই কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আপনার প্রত্যেকের, আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, কিন্তু আমাদের সেইভাবে ব্যবহারটা আমরা তাকে করি না। শুধু হয়তো রান্নার সঙ্গেই আপনারা হলুদ দেন, কিন্তু এই যে রান্নার সঙ্গে হলুদ দেওয়া, কারণ আপনার লিভারের যদি কোনো প্রবলেম থাকে, যেন দেখবেন যে অনেক ক্ষেত্রে আয়ুর্বেদিক ঔষধ হিসাবে এটা কাজ হয়। যাদের লিভারের প্রবলেম থাকে তাদের দেখবেন যে ওই কাঁচা হলুদ বা ওই হলুদকে যেভাবে হোক সেবন করানো হয়, বা কোনো নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি মেনে তাদেরকে কিন্তু সেবন করতে বলা হয়। তাহলে হলুদ কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ জিনিস। এবং যদি আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো ক্ষেত্রে দেখা গেলো বিবাহ হতে দেরি হচ্ছে, তাহলে কিন্তু লক্ষ্মী এবং আপনার বাড়িতে যদি লক্ষ্মী এবং নারায়ণের ফটো থাকে, তাহলে সেই ফটোর পিছনে বলছে যে এক গাঁট হলুদ আপনি একটা শালু কাপড়ের মধ্যে জড়িয়ে লক্ষ্মী এবং নারায়ণের পিছনে যদি ফটোর পিছনে রেখে দেন, তাহলে আপনার পরিবারের যাদের বিবাহে বাধা হচ্ছে সেটা কিন্তু অতিক্রম করতে পারবে। কিন্তু আবার বলছি, যদি বিবাহের বন্ধন করে থাকে বা বিবাহের যোগগুলো সেইভাবে কানেক্টেড হচ্ছে না, তাহলে এগুলোর জন্য কিন্তু প্রতিকার প্রতিবিধান আছে, অবশ্যই তার সঠিক প্রতিকার প্রতিবিধান করবেন। এবং বলছে সূর্যকে হলুদ মিশ্রিত জল যদি অর্পণ করতে পারেন, তাহলে আপনার জীবনের শুভ কাজে যে বাধাগুলো হয় সেই বাধাগুলো আপনি অতিক্রম করতে পারবেন। এগুলো হলুদের প্রত্যেকটা কিন্তু গুণাগুণ। হলুদকে নিয়ে আমরা জ্যোতিষশাস্ত্রের কি কি কাজ করতে পারি, সেই জন্য আমরা অনেক সময় বলবেন যে অনেকে ঋণগ্রস্ত হয়ে আছেন, ঋণে জর্জরিত হয়ে আছেন, তাহলে তারা কি করবেন, এক টুকরো হলুদ, তার সঙ্গে সঙ্গে আপনি ওই হলুদের সঙ্গে একটা যদি আপনি অর্থাৎ এখানে বলা হচ্ছে পদ্মবীজ, একটা পদ্মবীজ এবং তার সঙ্গে সঙ্গে একটা গোমতী চক্র, এবং এই তিনটে জিনিস একসঙ্গে একটা লাল শালুর মধ্যে বেঁধে আপনি আপনার অর্থের জায়গায় বা আপনি যে ব্যবসা করছেন যেখানে, সেই ব্যবসার ক্ষেত্রে সেই ক্যাশ বাক্সের মধ্যে রেখে দিতে পারেন। তাহলে দেখবেন যে আপনার অর্থের ফ্লোটা কিন্তু বজায় থাকবে, এবং আপনি যত ঋণ নিয়েছেন সেই ঋণগুলো ধীরে ধীরে পরিশোধ হয়ে যাবে। তাহলে এইগুলো হলুদের কিন্তু গুরুত্ব রয়েছে। কারণ অনেক জন্মছকে দেখবেন, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে শুভ কাজ হতে চায় না, বাধা হয়ে আছে, এবং সেক্ষেত্রেও দেখা গেলো কেউ না কেউ খারাপ কিছু ক্রিয়া করে রেখেছে। কেউ দেখা যাচ্ছে যে আপনার জন্মছক অনুযায়ী হয়তো আপনার সেই ক্ষেত্রে কানেকশন পাচ্ছে না, কিন্তু আপনার শত্রু জায়গাটা খুব প্রবল হয়ে রয়েছে। আপনার শত্রু আপনার জীবনে গুপ্ত শত্রু হয়ে আপনাকে কাজ করছে, এবং আপনি যা করছেন সব কিছু দেখছে, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, আপনি যে কাজটা সাকসেস পাচ্ছেন না, কারণ সেই শত্রু আপনাকে বাধা দিচ্ছে। তাহলে আপনাকে প্রথম অবস্থায় গোপনীয়তার সঙ্গে আপনাকে কাজ করতে হবে।
আর তার সঙ্গে সঙ্গে আপনার এই শত্রুতা দমন করার জন্য আপনাকে তার প্রতিকার প্রতিবিধান করতে হবে। যদি প্রতিকার প্রতিবিধান সঠিকভাবে হয়, আমি বারবার বলি যে এইগুলোর তিথি নক্ষত্র রয়েছে, কারণ একটা জন্মছকের দেখা গেল যে আপনার ক্ষেত্রে এমন কিছু তন্ত্রক্রিয়া, এমন কিছু তান্ত্রিক বাণ আপনার ওপর অ্যাপ্লাই করা আছে যাতে আপনার শরীরটা দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে, নখের প্রবলেম হচ্ছে, হেয়ার প্রবলেম হচ্ছে, দাঁতের প্রবলেম হচ্ছে, আপনার রাত্রে ঘুম আসছে না, আপনি দিনের পর দিন খাওয়া দাওয়া আপনি বন্ধ করে দিয়েছেন, তাহলে এগুলো জানবেন যে কেউ না কেউ আপনাকে ক্ষতি করে রেখেছে। এবং এগুলোর জন্য প্রতিকার প্রতিবিধান এবং সেই নির্দিষ্ট তিথি যেটা হচ্ছে আগামী অমাবস্যার তিথি, ফলহারিণী অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যার তিথি আপনারা জেনে রাখুন খুব গুরুত্বপূর্ণ তিথি, যে তিথিতে আপনি আপনার কর্ম করলে বা আপনি সঠিকভাবে সেই কিন্তু স্মরণ করলে এবং মায়ের শরণাপন্ন যদি আপনি হতে পারেন, তাহলে আপনার জীবনের যত রকমের খারাপ দোষই থাকুক না কেন সেগুলোর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং সেই জন্যই এই নির্দিষ্ট তিথিতে আপনি আপনার জীবনের সমস্যাগুলোকে নিবারণ করার জন্য সঠিক প্রতিকার বিধান নেওয়ার চেষ্টা করুন। আর বারবার বলি যে আপনি দেখা গেল যে আংটি পরে রেখেছেন, আপনি কবচ পরে রেখেছেন, কিন্তু সঠিক গাইডলাইন আপনি জীবনে পাচ্ছেন না। গাইডলাইন আপনার জীবনের পরিবর্তন করতে পারে। কোন সময় কোন কাজ করবেন, কীভাবে করবেন, কখন করবেন, এটা আপনার জীবনের গাইডলাইন। এবং এটা আপনি আপনার লক্ষ্যটা কী আছে, আপনি কোন দিকে আপনার লক্ষ্য নিয়ে গেলে আপনার জীবনের উন্নতি হবে। আপনার একটা স্টুডেন্ট দেখা গেল সে ডাক্তারি হবে না ইঞ্জিনিয়ার হবে, এইগুলো তার লক্ষ্য বলা হয়। একটা জাতক জাতিকার তার বিবাহের পরে সে কোথায় কিভাবে নিজেকে প্রতিষ্ঠা পাবে বা কিভাবে কি কর্ম করবে, সেগুলো তার গাইডলাইন। তার জীবনে একটা জাতক জাতিকার কর্মটা কোন দিকে করলে, ফোকাসটা কোন দিকে নিয়ে গেলে তার কর্মজীবনটা সুখের হবে, সে খুব ইন্টারেস্টের সঙ্গে কর্মটা করতে পারবে। কারণ এক একজনের এক এক ধরনের কর্ম আছে। হয়তো তার পেশাগত জায়গায় সে ডাক্তারি করতে পারে, কারোর ক্ষেত্রে ইঞ্জিনিয়ার হতে পারে, কারোর ক্ষেত্রে খেলোয়াড় হতে পারে, কারোর ক্ষেত্রে ওকালতি করতে পারে, কেউ হয়তো ব্যবসা করতে পারে। কিন্তু আবার ব্যবসার মধ্যেও কোন প্রোডাক্টের ব্যবসা করবেন, এইগুলোর সঠিক গাইডলাইন আপনি যদি আপনার জীবনে পান, তাহলে অবশ্যই কিন্তু আপনি প্রতিষ্ঠা পাবেনই পাবেন। আর আমি বারবার বলে থাকি যে এইগুলোর প্রতিকার প্রতিবিধানও আছে। আপনার জন্মছকের কোথাও না কোথাও খারাপ দোষ রয়েছে, কারোর কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ, ছন্নছাড়া দোষ এবং এছাড়াও প্রচুর দোষ, যেটা আপনার জীবনকে বারংবার বাধা দিচ্ছে। আবার কখনো কখনো দেখা গেল যে ষষ্ঠপতি পীড়িত হয়ে গিয়ে কেতুযুক্ত হয়ে থাকার জন্য আপনার ক্ষেত্রে গুপ্ত কোনো শত্রুতা করে আপনার জীবনটাকে দুর্বিষহ জায়গায় তৈরি করে দিয়েছে। তাহলে সেখান থেকে আপনি বেরোতে পারছেন না। তার জন্য চাই সঠিক প্রতিকার প্রতিবিধান। সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনি যদি পান, তাহলে আমি বলবো অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমার সঙ্গে যদি যোগাযোগ করেন তাহলে বলবো নিচের বুকিং নাম্বার, যে বুকিং নাম্বারটা যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। তাছাড়াও বলবো যে প্রত্যেক রবিবারের দিন আমার চেম্বার রয়েছে, কাঁচরাপাড়া চেম্বার রয়েছে। প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া পাবেন, সেখানে 2টো থেকে 6টা পর্যন্ত পাবেন। প্রত্যেক সোমবারে একদম স্টেশনের কাছে, ব্যারাকপুর স্টেশনের কাছে পাবেন, সেখানে 12টা থেকে 4টে পর্যন্ত আপনারা পাবেন এখানে সোমবার। এবং ওই সোমবারে কিন্তু 5টা থেকে 8টা পর্যন্ত পাবেন শ্রীরামপুর, সেখানেও সেই শ্রীরামপুর চেম্বারেরও কাজ কিন্তু সেই স্টেশনের কাছেই। প্রত্যেক মঙ্গলবার কিন্তু কালীঘাট চেম্বার, এটা হচ্ছে লেক মল অর্থাৎ রাসবিহারী এভিনিউতে যে লেক মলটা রয়েছে, লেক মলের ঠিক পিছনে কিন্তু চেম্বার রয়েছে এবং সেখানে মঙ্গলবার পাচ্ছেন। বুধবার করে পাবেন হাওড়া ময়দানে চেম্বার রয়েছে, সেখানেও কিন্তু বুধবারে 12টা থেকে 4টে পর্যন্ত পাবেন। এবং বৃহস্পতিবারের দিন কৃষ্ণনগরের চেম্বার রয়েছে প্রত্যেক বৃহস্পতিবার 12টা থেকে 4টে পর্যন্ত, এখানেও যোগাযোগ করতে পারেন বৃহস্পতিবার যারা কৃষ্ণনগরের কাছাকাছি রয়েছেন। আর শুক্রবারের দিন চেম্বার রয়েছে হাতিবাগানের চেম্বার, এবং সেখানে 5টা থেকে 8টা পর্যন্ত চেম্বার রয়েছে। যারা হাতিবাগানের চেম্বারে দেখাবেন বলে ভাবছেন বা অন্যান্য চেম্বারে দেখাবেন বলে ভাবছেন, অবশ্যই নামটা লিখিয়ে নেবেন। এবং নাম লেখানোর জন্য কিন্তু বুকিং নাম্বার বলে যে নাম্বার যাচ্ছে ওই নাম্বারটাতে ফোন করতে হবে। এছাড়াও কিন্তু আবার বলি যে বর্ধমানের চেম্বার রয়েছে, মেছেদার চেম্বার রয়েছে, বহরমপুরের চেম্বার রয়েছে। স্কলের দিকে লক্ষ্য রাখুন, কোথায় কোন দিন কবে পাবেন ওখানেও কিন্তু নির্দিষ্ট করে লেখা থাকে, এবং সেই অনুযায়ী আপনি বুকিং করে আপনার নামটা লিখিয়ে নেবেন এবং সেই অনুযায়ী সেই নির্দিষ্ট সময়ে চেম্বারে আসতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।